বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য তার আদর্শ বাস্তবায়নের জন্য কেউ যদি জীবন দেয় ওই মানুষটা জান্নাতি হবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন আদর্শ বাস্তবায়নের জন্য কেউ যদি জীবন দেয় ওই মানুষটা জান্নাতি মানুষ হবে না। 9 বছরের রাজা 10 বছরের সাজা মরহুম আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদ চাচা তার জীবন আদর্শ বাস্তবায়নের জন্য কোনো মানুষ যদি জীবন দেয় ওই মানুষটা জান্নাতি হবে না। একজন মানুষের জীবন আদর্শ বাস্তবায়নের জন্য কোনো মানুষ যদি জীবন দেয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ বিশ্বনবীর জীবন আদর্শ বাস্তবায়নের জন্য কোনো মানুষ যদি জীবন দেয় ওই মানুষটা দুনিয়া থাকতেই হযরত হামজালা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জান্নাতি মানুষ হয়ে যায়। একটাবার আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। আজকে এই ময়দান থেকে আমি বক্তা মিজানুর রহমান নাটুরে বলতে চাই, দুনিয়ার কোন মানুষের নেতার আদর্শ বাস্তবায়নের জন্য নাই, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ বাস্তবায়নের জন্য সাহাবায়ে কেরামের যেমনি ভাবে রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন, আমাদেরকেও যদি ডাক দেওয়া হয় ইমাম হাসান হুসাইনের মতো কারবালার ময়দানে ইমাম হুসাইন যেমনি ভাবে জীবন দিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আপনাদের যদি ডাক দেওয়া হয় আর এই জন্য যদি বুকের তিক্ত রক্ত দিতে হয়, রক্ত দিতে ইমাম হুসাইনের মতো রাজি আছেন কারা কারা? আর একটা বার আমি দেখতে চাই। আলহামদুলিল্লাহ। দাদু ভাই ভয়টাই খেলেন নাকি আপনারা? কোনো ভয় নাই, আমরা বক্তা হয়েছে হাসিনার আমলে, খুনি হাসিনা। কি হাসিনা? যে ডাইনে বামে বল তাকে তাকাবেন, আপাতত মিজানুর রহমান নাটক দেখার দরকার নাই, ডাইনে বামে তাকান, যে বলবে না মনে করবেন ওইটাই স্বৈরাচারী হাসিনার দলের লোক। এই কথা বলা লাগবে, ঠিক না? 1 বছর নয় 2 বছর নয়, 15.5 বছর 7 মাস 4.5 দিন আমাদের উপর জুলুম নির্যাতন অত্যাচার স্টিম রোলার চালিয়েছে। বাংলার জমিনে যত স্বৈরাচার এসেছিল এদেরকে একটা একটা করে এনে মোদির কোল থেকে শেখ হাসিনাকে এনে বাংলার জমিনে বিচার করা হবে, কেউ বাধা দিতে পারবে না। 2 হাত তুলে কথা বলেন, ঠিক না? আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ হুজুর 1 বছর নয় 2 বছর নয় 50টি বছরে কোরআনুল কারীমের তাফসীর করেছে, সারা বিশ্বময় আলোচনা করেছে দীর্ঘ 13টি বছর। আর আমাদের আল্লামা হুজুরকে জেলের কারাগারে বন্দী করে বিষ মিশিয়ে ইনজেকশনের সিরিজের মাধ্যমে আল্লামা সাঈদীকে হত্যা করেছে যারা, তাদের বিচার বাংলার জমিনে করা হবে। আল্লামা সাঈদীর হত্যার বিচার হোক। কারা কারা চান? 2টি হাত আমি দেখতে চাই। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। বিচার 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 চাই, খুনি হাসিনার বিচার চাই, বিচার 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 চাই, করতে হবে করতে হবে। লিল্লাহে তাকবীর। যার মুখ কালো দেখবেন তার মুখে পেশা ধুতুম পেশা হবে, ওইটাই মনে করেন উলাইকা হুমুল কাতারাতুল আল কাতরা দলের লোক। কথা বলেন, ঠিক না? ওরা এতদিন জুলুম নির্যাতন চলেছে, আমাদের প্রিয় আল্লামা সাঈদী হুজুরকে হত্যা করেছে, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যা করেছেন, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, শাকা চৌধুরী, সালাউদ্দিন কাদের শাকা চৌধুরী সহকারে যাদের নেতৃবৃন্দকে শেষ করেছে, এদের বিচারে বাংলার জমিনে করা হবে ইনশাআল্লাহ। কি দিয়া করবেন? কোরআন দিয়া। জোরে বলেন, কি দিয়া? ওই শয়তানদের মতো আমরা আইন হাতে তুলে নেব, একসাথে নেব। কোরআনের মাহফিলে বসে গেছেন যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, বসে যান, বসে যান। আমি যদি এমন ভাবে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করি, আপনারা কি শুনতে রাজি না পাজি? কে কে শুনবেন না? হাত তোলেন। মাশাআল্লাহ। যারা হাত তুলেছেন হুজুরের মহব্বতে তুলছেন, যারা তোলেন নাই বুঝে শুনে তোলেন নাই। অতএব আজকে 2 দলই রাইট, দেওয়া লাগবে টাইট, করা যাবে না ফাইট। একটা বার বলেন মারহাবা। মারহাবা না আওয়াজ দিয়ে বলেন মারহাবা। বাবা এদিকে তোমরা 6 জন আসো, উঠিকা আসো। আমি কানা বক্তা না তো, আসো। ভাই আপনারা দুইজন গাছের কাছে, দাদা আসুন
এটা পরিবেশ ভালো না। ওই খোকা আসো, আসো এদিকে আসো। ওই যে চাষাকে গাছ রেজিস্ট্রি করলিছে রে বা, আসেন। আলহামদুলিল্লাহ, আমার হাতের ভিতর যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটার নাম কি? যারা বলবেন কোরআন, মৃত্যুর পরে আল্লাহ তাদের দান করবে জান্নাতের বাগান, খেদমত করবে হুর গেলমান জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের ব্যাপারে বিশ্বদুলাল বললেন, যখন কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয়, ওই মাহফিলের চতুর্দিক দিয়ে আল্লাহর রহমতে নূরের ফেরেশতারা বেষ্টন করে দাঁড়িয়ে যায়। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরেশতা মণ্ডলী কেমনে দাঁড়িয়ে যায়? আমার নবী ডাক দিয়া বললেন, একজন ফেরেশতা আর একজন ফেরেশতার কাঁধের উপর ভর করতে করতে আল্লাহর বাড়ি আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ইমানদার মুমিন বান্দা বান্দে হবে যারা, আল্লাহু আকবার বলবে তারা, আল্লাহর কোরআন তেলাওয়াত হবে যখন, আল্লাহর বান্দারা আল্লাহু আকবার বলে আওয়াজ দিবে তখন রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, হে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, যখন কোরআনুল কারীমের শ্রোতা হবা ওই মুহূর্তে তোমাদের জন্য শর্ত থাকবে দুইটা। এক নাম্বার চুপ থাকতে হবে, দুই নাম্বার মনোযোগ দিয়ে শুনতে হবে। এই দুইটা শর্ত যখন পালন করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামিন আরশে আজিম থেকে তোমাদের উপরে একটা জিনিস নাজিল করব, লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের উপরে আমার রহমত নাজিল করে দিয়ে থাকব। প্রিয় হাজিরিন, কান্তা বঞ্জনেরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আল্লাহর কালাম কোরআনুল কারীমের এই আয়াতে কারিমার অর্থ অনুসারে আমরা এই মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে। আর যারা বাহিরে ঘোরাফেরা করছে তারা কি রহমতের ভিতরে না বাহিরে? তাদের দাম বেশি না আমাদের দাম বেশি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অপর আয়াতে বললেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। রব্বুল আলামিন সুন্দর করে ডাক দেয়া বলছেন, যার চোখ আছে আর যার চোখ নাই, এই দুই দলকে এক হতে পারে ভাই? শিক্ষিত ব্যক্তি আর মূর্খ ব্যক্তি কখনো এক হইতে পারে? যারা কোরআনুল কারীমের মাহফিলে এসেছেন আর যারা এখনো মাহফিলে আসে নাই, এই দুই দল কি কখনো এক হইতে পারে? ওইদিকে কি সব তাকাইছেন, বাঘ না ভাল্লুক আছে? আমিও মানুষ, ইনারাও মানুষ, যারা আছে তারাও মানুষ। আপনি যে তাকাইছেন আপনিও মানুষ, ঠিক কি না? তাহলে তাকান মুসলমান, যারা কোরআনুল কারীমের মাহফিলে এসেছেন আর যারা এখনো মাহফিলে আসে নাই, এই দুই দল কি এক হতে পারে? মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, বদকারেরা হাসরের দিন গেট আউট, গেট আউট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু,
নিশ্চয় 1 নম্বর ঈমান আনতে হবে কার ওপর? আমি যখন বলবো কার ওপর, হাত তুলে বলবেন আল্লাহর ওপর। ঈমান আনতে হবে কার ওপর? আমার আল্লাহ একজন, আপনাদের আল্লাহ কয়জন? এইভাবে না। আর সেই শীত আছে বাবা, সেই শীত নয় বাপ। এজন্য হাতটা বাইর করবেন। আমি যখন বলবো আমার আল্লাহ একজন, আপনাদের আল্লাহ কয়জন, আপনি এইভাবে দেখাই দিবেন। 3টা জিনিসের সবার একজন ইমানদার। 1 নম্বর মুখে স্বীকার করা, 2 নম্বর অন্তরে বিশ্বাস করা, 3 নম্বর কাজে পরিণত করা। 3-এর 1 নম্বরটা চাইলাম, সেটা হলো মুখে স্বীকার করা। আমার আল্লাহ একজন, আপনাদের আল্লাহ কয়জন? এতগুলা মানুষ, আওয়াজই নাই। আচ্ছা, এই যে মাঝখানে খুঁটি, এই ডাইন পাশের লোক বলবেন তো, আপনারা বামের লোক বলবেন না, দেখি তো কি অবস্থা। আমার আল্লাহ একজন, আপনাদের আল্লাহ কয়জন? এবার আপনারা থামেন ভাই, দেখি তো কি অবস্থা। আমার আল্লাহ একজন, আপনাদের আল্লাহ কয়জন? দেখছেন, লোক বেশি না, কিন্তু এইদিক বিয়ত্ত দল বেশি, এদিক অবিয়ত্ত দল বেশি। আচ্ছা, ডাইনে বামে, সামনে পিছনে, উপরে নিচে, দাড়িয়ালা দাড়ি চাষা, ছোট বলো কালো ধলা, বিয়ত্ত অবিয়ত্ত, 14 দল 20 দল, সব দলাদলি বাদ দিই আমরা এই মুহূর্তে এক দল। জোরে বলেন কয় দল? 2 বার বলবেন, এক দল, এক ঝাঁকি দিয়ে বলবেন কয় দল, কয় দল, কার দল, কার দল? আলহামদুলিল্লাহ। শয়তানের দলে কারা আছেন হাত তোলেন? একজনও নেই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবার আপনাদের সামনে একটা কথা বলবো। তাহলে আমার আল্লাহ একজন, আপনাদের আল্লাহ দলিল আছে? কি দলিল? কোরআন বললে তো হবি না, কোরআন তো মেলা কিছু আছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বললেন, কুল, হে রাসূল আপনি বলুন, আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, অদ্বিতীয়, কোনো শরীক, আরো ধরে শরীক, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। কোরআন ভাল লাগে? আল্লাহর নবী বললেন, উম্মত, যখন কোন ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করলো, ও শুধু কোরআনুল কারীম তেলাওয়াত করলো না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গেই যেন কথা বলল। বিশ্বদুলাল বললেন, উম্মত গভীর মনোযোগ, ডাইনে বামে কোনো নজর দিবেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মত যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, আশেপাশে যদি কোনো কবর থাকে, আর কোনো কবরে যদি আযাব হয়, এ কোরআনুল কারীম তেলাওয়াত করার বদলতে 1 দিন নয়, 2 দিন নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন কবর আযাব মাফ করে দেয়। এখানে তো নয়। বিশ্বদুলাল বললেন, উম্মত তুমি যখন মৃত্যু সজ্জায় যন্ত্রণা ছটফট ছটফট করতেছ, চোখ উল্টে গেছে, মুখ দিয়ে কথা নাই, আধা ঘন্টা তোমার কোনো খবর নাই, নিঃশ্বাস বন্ধ, ছেলে মেয়েরা বলতেছে বাবা মারা গেছে, অনেকের কাছে মোবাইল কল দিয়ে বলা হয়ে গেছে বাবা মারা গেছে, অনেকেই বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লম্বা সময় পর একটা হাসি আসে কি আসে না? হঠাৎ করে দেখছেন একটুখানি হেসকি মারছে, চোখের পাতাটা একটু মিলে তাকাইছি, বড় মেয়া কেন্দে উঠেছে, বড় ভাই, ছোট ভাই, ও বোন, ও ভাই, ও ছেলে মেয়েরা, ভাবিরা শোনো, আব্বা মরে নাই, বাবা মরে নাই, সবাই তোর পারতে পারতে এসেছে। এমনটা হয়, আধা ঘন্টা
40 মিনিট চলে যায়, কোনো আওয়াজ নাই। ডাক্তার নিয়ে আসছে, বলে পালস এখন আস্তে আস্তে চলছে, উপর থেকে মেশিন না ধরলে বোঝা যাবে না। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, উম্মত, তোমার সন্তান, তোমার নাতি হাফিজিয়া মাদ্রাসা, কওমিয়া মাদ্রাসা, কিতাবখানায়, দাখিল মাদ্রাসা অথবা মুক্তবখানায় ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, সহি শুদ্ধভাবে যদি কোরআনুল কারীম শিক্ষা দিয়ে থাকো, ওই মৃত্যু যন্ত্রণার সময় যদি তোমার নাতি, তোমার সন্তান, তোমার ছেলে, তোমার মেয়ে যদি তোমার মৃত্যু যন্ত্রণা চলছে, ছটফট ছটফট করতেছে, ওই মুহূর্তে কোরআনুল কারীম যদি তেলাওয়াত করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম তেলাওয়াতের বদলতে মৃত্যুর যন্ত্রণা আমার আল্লাহ কমায়া দেয়। কোরআন শেখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। মারহাবা বলেন, বলেন। কোরআন শেখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মৃত্যুকালে। ভেগে যাবে মর্দ শয়তান, ভেগে যাবে মর্দ শয়তান, থাকবে রে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটা বার জোরে কি বলতে পারবেন মারহাবা? তাহলে এই কোরআনুল কারীম শিক্ষা করার দরকার আছে না নাই? আল্লাহর নবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কোনো নজর নাই ডাইনে বামে আমার দিক। আপনি যেখানে, আপনার মনটাকেও রাখতে হবে সেখানে। যেখানে চুলকানি সেখানেই মাখতে হবে ঢোল কোম্পানি। ডান হাতে যদি চুলকানি হয়, আপনি যদি বাম হাতে চুলকানির ঔষধ মাখেন, বলুন তো দাদু ভাই, চুলকানি বাড়বে না সারবে? বাড়বে। অথবা আপনি যেখানে, আপনার মনটাকেও রাখতে হবে সেইখানে। আর নিয়ত থাকতে হবে, সামিআনা ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসীর। সামিআনা, যা শুনবো, ওয়া আতানা, সঙ্গে সঙ্গে গ্রহণ করে নেব। সাহাবায়ে কেরামদের দাম কেন বেড়ে গেল? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাকান, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, বান্দা বান্দি, পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, সাহাবীরা আমি আল্লাহর প্রতি খুশি, আমি আল্লাহ ও সাহাবীদের প্রতি খুশি। আর এই জন্য প্রত্যেকটা সাহাবী বিনা হিসেবে জান্নাতি। তাহলে রাব্বুল আলামিন এক নম্বরে বললেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় এক নম্বর ঈমান আনতে হবে কার ওপর? এখান থেকে আমি এত কথা বললাম, ঈমান আনতে হবে আল্লাহর উপরে। তাকান মুসলমান, ঈমান হলো বড় একটা বড় দৌলত। ঈমান আছে যার, পরীক্ষা আছে। আমি বলবো ঈমান আছে যার, আপনারা বলবেন পরীক্ষা আছে। ঈমান আছে যার, ঈশান নামাজ যারা পড়ে নাই তারা বলতে চাবি না, কারণ ও ফেল। ঠিক না? মাইকালারা মাইক দেয়, সুন্দর সাউন্ড দেয়, ওয়াজ করায়, কিন্তু নামাজ নিজেরা পড়তে চায়, কথা চায়। ভাই নামাজ পড়া লাগবে, দাদু নামাজ পড়া লাগবে না? ইনশাল্লাহ বলো। আল্লাহ তাআলা আমার এই প্রিয় ভাইদের JN সাউন্ড সিস্টেম পিঠহলি আজই যোগাযোগ করুন। প্রতাপপুর বাজার ও দর্শনা বিশ্বস্ত সাউন্ড পিঠহলি
আজই যোগাযোগ করুন কেন সাউন্ড ডিজিটাল সাউন্ড সিস্টেম। ঠিক আছে ইনশাল্লাহ। যারা ঈশান নামাজ পড়েন না দাদু ভাই, আপনাদের দৃষ্টি, সভাপতি সাহেব এখানে অত দূরে থাকলে হবি। হুজুর আপনি সামনে বসেন, হ্যাঁ আসেন, রাগ করতেছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বললেন 1 নাম্বার ঈমান আনতে হবে। রব্বুল আলামিন বললেন 1 নাম্বার ঈমান আনতে হবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তাহলে 1 নাম্বার ঈমান। আমি বলবো ঈমান আছে যার, আপনার বলবো পরীক্ষা আছে। আমি বলবো ঈমান নাই যার, আপনারা বলবেন পরীক্ষা নাই। ঈমান আছে যার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা বলে দিলেন হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। রাব্বুল আলামিন 1 নাম্বার বলেন বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের যে জান্নাত দেব, ওই জান্নাত কিন্তু এমনি এমনি দেব না। 1 নাম্বার জাহাদু, আমি আল্লাহ বললাম আমার রাস্তায় তোমাদেরকে জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। আর তুমি যখন জিহাদের ঘোষণা দিবা, ওই মুহূর্তে তোমার নামে, তোমার উপর হামলা হবে, তোমার নামে মামলা হবে, এমনকি তোমার ঘর বাড়ি ভেঙে দেওয়া হবে। হাত তুলে বলেন। শোনেন, বাংলাদেশ জামাত ইসলাম যারা করছি আমরা, এই 16 বছর 7 মাস, 15 বছর 7 মাস 5 দিন, 5 আগস্ট বেলা 1টার সময়ও স্বৈরাচারীর দলেরা আমাদের উপর গুলি করছে। কথা কন না কেন ভাই? যারা কথা বলবেন আল্লাহ বলবো, আল্লাহ কিয়ামতের আদালতে এদের বোবা শয়তান হিসাবে তুলবা না। খালাস। আবু জেহেল ভালো না খারাপ? যারা বললেন না তারা কি আবু জেহেল খালাতো ভাই? আবু জেহেল ভালো না খারাপ? আবু লাহাব ভালো না খারাপ? তাহলে এই খারাপ আবু লাহাবের বিরুদ্ধে যদি কথা বলি, আপনার কলিজায় যদি লেগে যায়, তাহলে বুঝতে হবে আবু লাহাব যা আপনিও তাই। আবু জেহেলকে যদি বলি, আপনার যদি গায়ে লাগে, আবু জেহেল যা আপনিও তাই। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনকে যদি বলি, আপনার গায়ে যদি লাগে, তাহলে বুঝতে হবে ফেরাউনও যা আপনিও তাই। আমার আল্লাহ সার দেয় ছেড়ে দেয়, জোরে সার দেয় ছেড়ে দেয়। আল্লাহর ধরা শক্ত ধরা, আল্লাহর ধরা ধর ধর ধরে না। আমি বলবো ধর ধর ধরে না, আপনারা বলবেন ধরলে পারে। একসাথে বলবেন ধর ধর ধরে না। আরো জোরে ধর ধর ধরে না। এটা কি কোরআনে আছে? কেউ কয় নাই, কেউ কয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বললেন নিশ্চয় আমি আল্লাহর ধরা শক্ত ধরা, আমি আল্লাহ যাদের ধরেছি একটা আমার হাত থেকে সারা পায়। অথচ এই সাইডের লোক কয় না রে সারা পায়। আমি আল্লাহ আব্রাহার বাদশাকে ধরেছিলাম, হাতি বাহিনী নিয়ে এসে আমার খানায় কাবা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। একবার জোরে বলেন আল্লাহু আকবার। না অনেকে আওয়াজই ছাড়িচ্ছে না। ভাবি কি মানা করছে নাকি? যে হুজুর যত চিল্লাই চিল্লা, খবরদার তুমি জোরে বইলো না, চা খাওয়ার টাকা কিন্তু হুজুর দিবে। তাই ও ভাই একটু জোরে বলবেন। এতদিন তো জোরে বলার সুযোগ হয় না। কোনো মাহফিলে যদি
একশোটা দাঁড়িয়ে তাকবীর দিছে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। শয়তান লীগের লোকেরা ওরে ধরে মামলা দিয়ে দিছে। কোন বক্তা যদি হিজবুল্লাহ হিজবুল শয়তানের কথা বলছে, বলে নাই আওয়ামী লীগ হিজবুল শয়তান, বলা লাগে না। হিজবুল্লাহ বলতে বোঝাইছে জামাত ইসলাম, আর হিজবুল শয়তান ওরাই বুঝাইছে মনে হয় আমাদের বলতেছে। কথা কন না কে? তাহলে এই বক্তাকে স্টেজ থেকে নামিয়ে দিয়েছে, মাউথ পিস করে নিয়েছে, বক্তাকে আক্রমণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এখন এসে দেখো পিঠের চামড়া থাকবে না। তোমরা তোমাদের আব্বা খালু দুলা ভাই ফুবা মামা খালু নিয়ে, পুলিশ বাহিনী নিয়ে, তোমাদের আব্বা যেটা হয় যে নিয়ে রাস্তায় নামছো, আমাদের নির্যাতন করছো। আজকে পুলিশ বাহিনী পুলিশের জায়গায় আছে, কিন্তু তোমাদের জায়গায় তোমরা, আরো যেরকম তোমরা। এটাই আল্লাহর খেলা। আল্লাহ বললেন, আমি আল্লাহ হামানকে শেষ করেছি, আমি আল্লাহ নমরুদকে শেষ করেছি। কোন নমরুদ? যেই নমরুদ দাবি করেছিল আনা রাব্বুকুমুল আলা, আনা রাব্বুকুমুল আলা। আমি আল্লাহ ল্যাংড়া একটা প্রতিবন্ধী মশা দিয়া নমরুদকে জুতার বাড়ি দেয়া দিয়া দুনিয়া থেকে বিদায় করেছি। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ ফিরাউনকে বিদায় করেছি। কোন ফিরাউন? নিজেকে বলেছিল আনা রাব্বুকুমুল আলা। তার স্ত্রী বিবি আসিয়া বলেছিলেন আপনি খোদা না, আপনি গাধা। মারহাবা খান। আমরা যারা ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলেছি, আমরা বলেছি তুমি স্বৈরাচারী, তুমি কখনো ন্যায্য ভোট দিয়া এমপি মন্ত্রী হইতে পারো নাই, প্রধানমন্ত্রী হইতে পারো নাই। দিনের ভোট রাত্রে তুমি চোর, চুরি করে ভোট দিয়ে এমপি হইছো, সরকার হইছো। দুই হাত তুলে কথা বলেন ঠিক না? নাকি সন্দেহ আছে? ভোট দিতে পারছেন? আমি গেলাম, যাওয়ার পরে বলতেছে নাটোর হিসাবে এত কষ্ট করে ভোট দিবেন, আপনারটা হয়ে গেছে। আমার সামনে এক দাদা কয় আপনি মুরব্বী মানুষ, এই এত রাস্তায় হাইরে ঠুক ঠুক করে আসালে, কয় ভাইরে বসে থাকতে থাকতে বাড়ি ছুঁয়ে থাকতে আর ভালো লাগে না। 5টা বছর পরে যখন ভোট আসলাম, একটু মেরেই যাই। কয় আপনার ভোট হয়ে গেছে? দাদির টাকা আমার বইটা কত? আপনার বইটা হয়ে গেছে। তাহলে কান্তিছে, হায় হায় বললে কি গো, আমার সাথে তাহলে ভোট দিতে আসছে, আমার সাথে একটু দেখা করে যাবি না? কে কান্দেন কে? 3 বছর আগে বউটা মরে গেছে। মরা মানুষের ভোট হয়, কথা কয় না ঘরে? এই হলো আজিব বাংলাদেশ। আজিব বাংলাদেশে বহুত কিছু করেছে, আর অন্যায় কোনো কাজ করতে দেওয়া হবে? এই জোরে বলেন হবে ইনশাল্লাহ। আমাদের শরীরে আগে রক্ত আমাদের ভাইরা দিয়েছেন, প্রয়োজন হলে আমরাও দেব। বাংলাদেশ স্বাধীন করেছেন শহীদ আবু সাইদ, নিরমগ্ন সহকারে যারা জীবন দিয়েছেন, বাংলাদেশ স্বাধীন করেছেন। এই জুলাই আগস্টের বিপ্লবে আমরা বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে টুপিওয়ালাদের বাংলাদেশ। ফখরুদ্দিন, মঈনুদ্দিন সব ঘরের টিম দেখে শেষ, এ খেলা ও খেলা সব খেলা দেশ। আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ। দুই হাত তুলে কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়া রাষ্ট্র চলবে, ইউনিয়ন চলবে, পরিষদ চলবে, সারা বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়া চলবে। কারা কারা চান? দুই হাত আমি দেখতে চাই। লিল্লাহে তাকবীর। হাত তুলে একবার তাকবীর গান তো ঝাঁকি মারা, লিল্লাহে তাকবীর। আমার ভাই যে প্রধান অতিথি আশরাফুল না? আচ্ছা আমি আশরাফুলি নাকি? আচ্ছা আশরাফুল হক ভাই। আচ্ছা তিনি যে কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, আমার ভাই চায় না? ভাই চান না? কিন্তু ভিতরে একটু ইতস্ত আছে, কথা কয় না রে। ভাই যে ইতস্ত বোধ করতেছে আমি বুঝতে পারতেছি। তার কারণ ভাই যে দল করে ওই দলের 100% নেতা নামাজ পড় রে, জোরে কোন পড় রে, এই জন্য ইতস্ত বোধ করতেছে। ভাইদেরকে বলবো, যেহেতু জোট সরকার ক্ষমতা ছিল, এই জন্য জুলুম নির্যাতন জামাত বিএনপি শিবিরের উপর নির্যাতন বেশি হয়েছে, কথা কন না কেন? যেহেতু একসাথেই ছিলাম, ভাইদের বলবো আপনারা যদি ক্ষমতায় যান, আপনারা ক্ষমতায় যান, নামাজের বিলটা পাশ করে দিবেন ইনশাআল্লাহ। কথা কয় না বারে। আচ্ছা বিএনপি যদি ক্ষমতায় যায়, উনারা যদি কোরআন দিয়ে নামাজের বিল পাশ করে, আমার আপনার কি সমস্যা আছে? জামাত ইসলামী ক্ষমতায় যাওয়া লাগবে এটা কথা না, মুসলমান ক্ষমতায় যাবে, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে। আচ্ছা
এবার হাত তুলে থাকবে, ওই খোকা তোমরা দাঁড়িয়ে আছো কে, আসো আসো, কেউ বসবে না, দাদু ভাই আসো, শোনো, আর তোমরা তোমার ব্যাটালিয়ান আসো। এটা তাকবীর দেয়, লিল্লাহে তাকবীর। বেটা সওয়ালের মতো আপনি যে গর্জন মারতে পারেন একটু দেখায় দেয়, মুখটা আগে যাবে, শয়তান বাহিনী যদি গুলি করে বুকে লাগবে, শহীদ হব, বিনা হিসাবে জান্নাত। যেরকম সুবহানাল্লাহ, খালি মুখ দিয়ে বললাম বিনা হিসাবে জান্নাত, তাই হলো দলিল লাগবে। ওয়ালা নাবুলু ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ বললেন আমার রাস্তায় যারা সংগ্রাম করবে, জিহাদ করবে, যুদ্ধ করবে, আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দেব। ও বোঝা গেছে, সুবহানাল্লাহর আওয়াজে বোঝা গেল আপনারা বিনা হিসাবে জান্নাতে যাবেন না, হিসাব দিয়ে যাবেন। এই জন্য কেউ বলছেন সুবহানাল্লাহ, কেউ বললে হাদিসে কুদসির ভিতরে বিশ্বনবী বললেন, আম্মাদ রাগ করতেছেন, আল্লাহর নবী বললেন যখন কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি হয়ে যাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই গাছটা কত বড় হবে? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমরা শুনে নাও, একবার সুবহানাল্লাহ বলার কারণে যে গাছটা তৈরি হয়েছে, ওই গাছের ছায়া পাড়ি দিতে তোমাদের জন্য 500 বছর লেগে যাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি হেঁটে হেঁটে না কোনো যানবাহনে? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা শুনে নাও, এই পৃথিবীর ভিতরে আমার নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে ফোরাত নদীর পাশে যে ঘোড়ার উপর সওয়ার হয়ে জিহাদ করবার জন্য কারবালার ময়দানে যাবে রে, আমার নাতি ইমাম হুসাইনের ঘোড়া সবচাইতে শক্তিশালী ঘোড়া। আর এমন একটা ঘোড়ার উপর জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ বলার কারণে যে গাছটা তৈরি হবে, ওই গাছের ছায়া পাড়ি দিতে 500 বছর লেগে যাবে। একটা বার জোরে কি বলতে পারবেন আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব রব্বুল আলামিনের তাসবিহ তেলাওয়াত করে। হে বান্দা বান্দিরা, তোমরা যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার জোরে জোরে পড়বা, সকল মাখলুকাত তোমাদের পক্ষে সাক্ষী হয়ে যাবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রতিটি মানুষের কাঁধে 2 জন করে রহমতের সম্মানিত ফেরেশতা আছেন। ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন, একজন সওয়াবের কাজ লেখে আর একজন কিন্তু গুনাহের কাজ লেখে। এই জন্য আমি আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জোরে বললে লাভ না আস্তে বললে লাভ? তাহলে আমরা এখন থেকে জোরে বলবো না আস্তে বলবো? বেটা সওয়ালের কণ্ঠে তাকবীর দিয়ে বলবেন, তাকবীর। এইভাবে না, এইভাবে মারা লাগবে। কিভাবে? ফেরেশতারা তাকান, বদরের বান্দরে ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয়ের জন্য, সাহায্যের জন্য দলে দলে রহমতের ফেরেশতা 1000 3000
সর্বসাফল্যে 5000। জোরে বলেন আল্লাহু আকবার। কয় হাজার? ওই গাছালা কয় হাজার? আচ্ছা, এই কোরআনের মাহফিল, কোরআনের মাহফিলকে বাদাম খাওয়া জায়েজ আছে? কি মনে হয় আপনার? দেখি তো কোরআন কি বলে জিকিরের সময়। উযকুরুল্লাহ যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে বান্দা বান্দিরা, তোমরা হার হামেশা সর্ব অবস্থায় তোমরা আমি আল্লাহর জিকির করবা। এবার বলুন তো দেখি, জিকির করতে হবে কার নামে? শালি বাবা, যারা বললেন না তারা কি ওই দলে? শালি বাবা, কেল্লা বাবা, এ বাবা, কোন বাবা? জিকির হবে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। রব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। আমার কোরআনের বিরুদ্ধে যারা আইন পাশ করবে আমি আল্লাহ তাদের রাখবো না মাথার কাল্লা। আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনের বিরুদ্ধে কেউ যদি আইন পাশ করে, কোরআন আইনকে পৃথিবীর জমিন থেকে উৎখাত করতে চায়, ব্যান করতে চায়, আমি আল্লাহ তাদেরকেই দুনিয়ার জমিন থেকে ব্যান করে দেব। নাজিল করছেন কি? পিছনের বাইরা কি? হেফাজত করবেন কে? কোরআন আইন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জামাত ইসলাম আল্লাহর জমিনে দিন কায়েম করবার জন্য বলে। জামাত ইসলাম কিন্তু নেতারা বলে না, ডক্টর শফিকুর রহমান বলে না, আমার বাবার আদর্শ, আমার অমকের আদর্শ, তাই কি বলে? এই কথা কেন বলে? আদর্শ হলো রাসূলুল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কথা বলে মনোযোগ দেন। যখন তিনি এই কথাটা বললেন, আমাদের উপরে নির্যাতন করা হলো, পাশে তখন 1 আগস্ট 1 তারিখ সংসদের আইন না দিয়ে নির্বাহী পরিষদে আইন পাশ করলেন এবং বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন সারদা ছেড়ে দেয়। ফেরাউন নিষিদ্ধ করেছিল, ওই যে আসিয়া বললেন তুমি খোদা না গাধা, আসিয়াকে জেলখানার ভিতর বন্দি করা হলো। আসিয়া তাকান এত সুন্দর স্ত্রী ছিল, সেই আসিয়াকে হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, লোহার চিরুনি বানানো হলো। আসিয়ার সমস্ত শরীরের কাপড় খুলে ফেলা হলো। আসিয়াকে উলঙ্গ করে আসিয়ার সমস্ত শরীরের কাপড় খুলে দেওয়া হলো। আসিয়ার সমস্ত শরীরের চামড়াগুলা ওই চিরুনি দিয়ে, লোহারের চিরুনি দিয়ে এরকম ভাবে টানা হলো। সমস্ত শরীর হাসরানোর পর রক্ত আর রক্ত। আসিয়া কান্দে, কিছুক্ষণ পর আবার হাসে। ফেরাউনের লোকজন আসলেন, সবাই ডাক দেওয়া বলে, মহারাজা, ও হুজুর, আপনার স্ত্রী আসিয়া হাসতেছে আবার কাঁদতেছে, মনে হয় পাগলা হয়ে গেছে। ফেরাউন আসলেন, ডাক দেয়া বলেন, আসিয়া তাই তো মনে হচ্ছে পাগল হয়ে গেছে। বলে, হ্যাঁ হ্যাঁ, আমি পাগলা হয়ে গেছি, পাগলি হয়েছি, যে আল্লাহর উপর ঈমান এনেছি, ওই আল্লাহ রব্বুল আলামিন আমার চোখের সামনে 8টা জান্নাত তুলে ধরেছে। الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। সম্মানিত হাজিরিন, বেদ করে দিয়েছিলেন
তেমনি ভাবে বাংলাদেশ জামাত ইসলামকে, ইসলামী ছাত্র শিবিরকে যখন রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া হলো, 5 দিনও গেল না, 4.5 দিনের মাথায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকান, আমার তো মনে হয় ওই যে ওই দিকে তাকান, আসহাবুল ফিল আবরাহার বাদশাহ হাতিন বাহিনী নিয়ে এসেছিলেন, ছোট্ট 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 পাখি দ্বারা, পাথর দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের চুরমার করে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল। তেমনি ভাবে এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা 16 বছর জামাত বিএনপি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে সরকারকে, আপনার অবৈধ সরকার খুঁজে খুনি হাসিনাকে কিচ্ছু করতে আমরা পারি নাই। কথা বলেন ঠিক কিনা? 2009 সাল ভালো করে তাকান, পিলখানার হত্যা, বিডিআর বিদ্রোহ যে ঘটনা ঘটল, ওইটা যদি বিচার করা হয় একটাও শয়তানের বাচ্চা বাঁচতে পারবে? আর তো হাত তুলে জোরে কোন পারবে? পিলখানার যারা হত্যা করেছে এদের বিচার হোক, আপনারা কি চান? কারা কারা? টান 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 টান। হ্যাঁ, তাহলে আমি এইবার তাকবীর এইভাবে মারবেন, নারে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, ভাই একটু ভলিউমটা একটু বাড়ান। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আল্লাহর আইন চাই, সৎ যোগ্য লোকের শাসন চাই, লিল্লাহে তাকবীর। একটুখানি জিকিরে লা ইলাহা হাইরে জিকিরের সাইজ, মনে কণ্ঠটা ভাবির কাছে বন্ধ করে খেয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। দিলটা পেরেশান কভু লাগিলে, দিলটা পেরেশান কভু লাগিলে, শান্তি পায় মাওলা তোমার ডাকিলে, দিও গো শান্তি মদের দিলে, দিও গো শান্তি মদের দিলে, ও গো দয়ার আল্লাহ তাআলা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বান্দাগণ, দিলটা নরম করে দিবেন, চোখে কিন্তু পানি রাখতে পারবেন না। ইবাদত হলো 2 প্রকার, একটা হলো আল্লাহর ইবাদত, আর একটা হলো শয়তানের ইবাদত। একটা হলো ইবাদত রহমানি, আর একটা হলো ইবাদত শয়তানি। আমরা আল্লাহর ইবাদত করব না শয়তানের ইবাদত করব? ইবাদতটা কি? তাকান, মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত সর্ব অবস্থায় সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম মানার নাম হলো ইবাদত। রব্বুল আলামিন তাই 1 নাম্বার বললেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় 1 নাম্বার ঈমান আনতে হবে। কারবা ঈমান আনবেন যখন পরীক্ষা শুরু হবে তখন, ঈমান আনবেন না যতক্ষণ পরীক্ষাও শুরু হবে না ততক্ষণ। বিশ্বদুলাল তাকান, রহমাতুল লিল আলামিন মদিনা মসজিদ নববীর ভিতরে ফজরের নামাজে ঢুকলেন। আজান হয়ে গেছে, হযরত বিলাল ফজরের আজান দিয়ে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দেয় না? জোরে কোন দেয় না? হযরত বিলাল মসজিদ নববীর ভিতরে আজান যখন দিয়ে দিলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ মসজিদ নববীর ভিতরে চলে আসলেন। বিশ্বদুলাল রাহমাতুল লিল আলামিন যখন প্রবেশ করলেন, আল্লাহর নবী লক্ষ্য করে দেখে কিছু সাহাবীরা সুন্নাত নামাজ পড়ে কোরআনুল কারীম তেলাওয়াত করছে, আর কিছু সাহাবী সুন্নাত পড়তেছে। বিশ্বদুলাল সুন্নতে সালাত, ভালো করে তাকান, সুন্নতে সালাত বাড়িতে পড়ে এসেছেন। আল্লাহর নবী বললেন, উম্মত তোমাদের বাড়িগুলা গোয়াল ঘর বানাবা না, উজার ঘর বানাবা না, সুন্নত নামাজ বেশি বেশি বাড়িতে আদায় করবা, তাহলে তোমার বাড়িটা জাহান্নাম হবে না, তোমার বাড়িটা মসজিদের ন্যায় হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ফরজ নামাজ নয়, সুন্নত নামাজ। ফজরে আজান হবে, তোমার বাড়িতেও আজান দাও। তোমার ছেলে মেয়ে, ছেলে বউ আছে, মেয়ে আছে, তোমার বিবি আছে, আজান শুনবে, সঙ্গে সঙ্গে বলবে না মসজিদে আজান হলো, তারপরে বাড়িতে আজান দিছে, নামাজের জন্য সকলকে উঠতে হবে। বিশ্বদুলাল ঢুকলেন, আল্লাহর নবী মসজিদ নববীর বারান্দার দিকে তাকালেন। রাহমাতুল লিল আলামিন তাকিয়ে দেখেন একজন যুবক, হাতের ভিতর ময়লা, পায়ের ভিতর ময়লা, গায়ের ভিতর ময়লা, উস্কো খুস্কো চুলগুলো এলোমেলো হয়ে আছে। বিশ্বদুলাল লাগালেন। আল্লাহর নবী সামনে কাছে যখন গেলেন, যুবকটা দাঁড়িয়ে গেল। রাসূলুল্লাহ ডাক দেয়া বললেন, যুবক তোমার এই অবস্থা কেন জানতে চাই? যুবক ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ছোটবেলায় বাবাকে হারিয়েছি। আমার মার আমি চাচার বাড়িতেই থাকি, লালিত পালিত হয়েছি। একদিন আমি খেজুরের বাগানের ভিতরে গিয়েছিলাম, একটু দূরে ছিলাম, কিন্তু কথাগুলো আমার কানে স্পষ্ট আসতেছিল। একজন ব্যক্তি দাওয়াত দিচ্ছিলেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমার কওমের লোকেরা, তোমরা আগুন পূজা, গাছ পূজা, মানুষ পূজা করবা না, এক আল্লাহর ইবাদত করবা। এইবার বলুন তো দাদু ভাই, ইবাদত করতে হবে কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলুন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সঙ্গে সঙ্গে নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি কালেমার দাওয়াত দিচ্ছিলেন, সুন্দর সুন্দর কথা বলছিলেন, আমি আর একটু আগে গেলাম, গিয়ে দেখি অনেক সুন্দর কথা বলছেন। আপনার চেহারা দিয়া মুখের দিক তাকায় দেখি হুজুর, আপনার মুখের দিকে তাকিয়ে দেখি মনে হচ্ছে আকাশের চাঁদ টকটক করে জ্বলতেছে, নূর চমকাইতেছে। জোরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, কথাগুলা হৃদয়ের ভিতরে গেঁথে নিলাম, কিন্তু আমি ছোট মানুষ, আমি দেখতে পেলাম কয়েকজন বিধর্মী, কয়েকজন মুশরিক আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে কোন মারহাবা। নবী গো, আমি কাছে যেতে পারলাম না, আমি দূর থেকে শুনে দেখে আপনার ভালোবাসা হৃদয়ের ভিতরে গ্রহণ করে নিলাম। হৃদয়ের আয়নায় আপনার নামটা, আপনার কথাগুলো আমি অঙ্কন করে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বাড়িতে আইলাম,
সব কিছু ভুলতে পারি, আপনারে ভুলতে পারি। আর একটু জোরে বলেন, পারি। চোখের সামনে সবসময় আপনার ছবি ভেসে উঠতেছে, মারহাবা বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখের সামনে অবস্থায় আপনাকে, আপনার ছবিটা, আপনার চেহারাটা ভেসে উঠতেছে। আমি খাইতে বসি, কাজ করি, আপনি আমার সামনে আছেন। নবী গো, কোনোভাবেই আপনারে আমি ভুলতে পারি নাই। আস্তে আস্তে কাজকর্ম করি, বড় হলাম। মনে করেছিলাম চাচা বড় হওয়ার পরে, আমি যখন বড় হব, চাচা কালিমা পরে মুসলমান হবে, চাচা আমারে দাওয়াত দিবে, কালিমা পরে আমরা মুসলমান হব। কিন্তু না না, চাচা তো মুসলমান হলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন চাচা যান বসে আছেন, আমি চাচার কাছে গেলাম, চাচাকে প্রশ্ন করলাম, চাচা যান, মক্কাতে একজন নবী নাকি আবির্ভাব হয়েছে? আমার চাচা বললেন, হ্যাঁ, লোকটা ভালো। আমি বললাম, তার উপরে নাকি একটা কিতাব নাজিল হয়েছে? বললেন, হ্যাঁ, কুরআনুল কারীম নাজিল হয়েছে, সত্য কিতাব। আমি বললাম, মানুষটা কথা বলে সত্য না মিথ্যা? আমার চাচা একজন অগ্নিপূজক হয়ে বললেন, না, ওই ব্যক্তি সত্যবাদী আর সাদিক, জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলে না। কি বলবেন? জোরে বলবেন না আল্লাহু আকবার? বলবেন না তো, তার কারণ মিথ্যা কথা খালি বলি আমরা, সত্যি বলতে চাই, কথা কয় না, সত্যি বলতে চাই। হ্যালো ভাই, কতি রে? ওই বাড়িতেই আছে, কয় অমুক জায়গা বেড়াইতে আসছি 10 কিলো দূরে, কথা কন না কে? আছে ভুটভুটির ভিতর। এ কোথায় আছো? কয় বাজারে। আছে না নাই? জিজ্ঞেস করলেন, আর কয় মিনিট, কয় কিলো? কয় চলে আসছি বাজারে, কিন্তু 10 কিলো দূরে আছে। আছে না নাই? কথা কন না কে? আছে না নাই? এই মিথ্যা পরিহার করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচার হাত আমি ধরলাম। চাচা যান, তাহলে নবী সত্য, নবীর কথা সত্য, যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাব সত্য। আপনি কালেমা পড়তে তো আর কোনো সমস্যা থাকতে পারে? একসাথে পারে? জোরে না বললে ওয়াজ বন্ধ করে দেব। তাহলে এখনই আব্দুল সালাম ভাই চলে আসবে। ও চাচা, নবী সত্য, কোরআন সত্য, কিতাব নাজিল হয়েছে সত্য, সেই নবীর কথাও সত্য, তাহলে তিনি সত্য এক জায়গায় বলে না। বিবি রে, আমি তোর কাছে কিন্তু মিথ্যা বলতেছি না। তারপরেও বিবি কিন্তু বিশ্বাস করতে চায় না। তারপরে স্বামী বলে, 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি, মানে বাপ সত্যি, মা সত্যি, তুই বউ, তোর মাথায় হাত রেখে বললাম 3 সত্যি, আমি তোর সাথে মিথ্যা কথা বলি। তারপরে মা বোন কয়, হ্যাঁ তুমি যে মানুষ, মাঝে মাঝে খালি বিয়ে করতে চাও, কথা কয় না রে, আমাকে ছুঁয়ে তুমি অন্য মেয়ের দিকে। এরকম আছে না নাই? ডাইনে ভেবে তাকান, যেটা বলেন আমার ওইটার ভিতর ঝামেলা আছে না নাই? আমার বন্ধুরা, এইবার ডাক দেওয়া হলো, চাচা তাহলে নবী সত্য, নবীর কথা সত্য, নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে ওই কিতাব সত্য, এইবার আর তো সমস্যা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খুশি খুশি মনে তখন বললাম, আমার চাচা অগ্নিশর্মা হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল, বসা থাকা অবস্থায় দাঁড়িয়ে গেল, হাত পা থরথর করে কাঁপতেছে। দেখবেন মানুষ যখন অতিরিক্ত বেশি রাগান্বিত হয়ে যায়, ওই মানুষটার হাত পা কিন্তু কাঁপতে থাকে, কতক্ষণ ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, আমার চাচা যখন হাত পা কাঁপে, হাতটা তুলছে মনে হয় মারবে, কিন্তু মারল না। আমারে ডাক দেওয়া বলে, আব্দুল উজ্জা সনম, ও ভাতিজা আব্দুল উজ্জা সনম, আমি তো কালিমা পরে মুসলমান হব না, আমার সামনে কেউ যদি হইতে চায় আমি তা কখনো মেনে নেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহুদিনের স্বপ্ন আজকে বাস্তবায়ন করাবার জন্য আমি যখন লেগে গেলাম,
আমার সামনে অনেক পরীক্ষা শুরু হলো। আমার চাচা এমন কথা তখন বললেন, ভীতু হয়ে গেলাম, আমার যদি মারে, কিন্তু মারের ভয়ে করলাম না। আপনার ভালোবাসা হৃদয়ের ভিতরে এমন বেশি হয়ে গেছে, চাচার মায়ের কথা আমার মনে নাই, আপনার ছবি আমার চোখের সামনে ভেসে উঠেছে। আশায় আছে দুই নয়ন তোমায় দেখিব, দেখিতে পারিলে নবী কেমন সইব। মারহাবা বলে। আশায় আছে দুই নয়ন তোমায় দেখিব, দেখিতে পারিলে নবী কেমন সইব। পথ ভিখারির কাঙ্গালামি কান্দি যারে যার, পথ ভিখারির কাঙ্গালামি কান্দি যারে যার। দয়া করে দয়ার নবী দেখা দাও একবার, তাদের মতো বানাও প্রেমিক, তাদের মতো বানাও প্রেমিক, নামে ওয়াসকুরুনিও গো নবীজি। স্বপ্ন যুগে দেখা দিবানি, বলেন ও গো নবীজি। আল্লাহ যারা বলে তুমি তাদের কবুল করো, আর যারা বলে না তাদের কবুল করো না। ও গো নবীজি স্বপ্ন যুগে দেখা দিবানি, চলে ও গো নবী স্বপ্ন যুগে দেখা দিবানি। আশায় আছে দুই নয়ন তোমায় দেখি, জোরে আশায় আছে দুই নয়ন তোমায় দেখিব, দেখিতে পারিলে নবী কেমন সইব। একটাবার আওয়াজ দিয়ে কি জোরে বলতে পারবেন মারহাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার চাচা ওই মুহূর্তে ডাক দেয়া বললেন, ভাতিজা কেউ যদি মুসলমান হতে চায় আমি তারে মুসলমান হতে দেব, কিন্তু আমি পরীক্ষায় পড়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার চাচাকে বললাম, চাচা ছোটবেলায় ওই নবীর কণ্ঠে কথা শুনেছি, ভালো লেগেছে, ছোটবেলায় বলতে পারি নাই, এখন তো বড় হয়েছি চাচা, মনে করেছিলাম আপনি কালেমা পড়ে মুসলমান হবেন, তারপরে আমাদেরকে বলবেন, কিন্তু না, আপনি যখন মুসলমান হবেন না, কেউ যদি হইতে চায় তাকেও আপনি মুসলমান হতে দিবেন না। এখন আর কোনো দেরি নয়, ও চাচা আমি আপনার ভাতিজা আব্দুল উজ্জা এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হতে চাই। চাচা রাগান্বিত হলেন, আব্দুল উজ্জারে ডাক দেয়া বলেন, আব্দুল উজ্জারে এই কথার ভয়াবহতা কি হতে পারে তুমি কি জানো? আব্দুল উজ্জা ডাক দেয়া বলেন, চাচা যান আমি তো বলতে পারবো না। চাচা ডাক দেয়া বলেন, এক নাম্বার তোমার বাবা ছোট রেখে তোমাকে কিন্তু রেখে মারা গেছে, তোমার বাবার যত সম্পদ আছে তোমাকে কোন সম্পদ দেওয়া হবে না। আব্দুল উজ্জা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার চাচাকে বললাম, চাচা যান আমার কোন সম্পদ লাগবে? আর একটু যেরকম লাগবে। আমি সামনের দিক আগাই, আমার চাচা পিছন থেকে ডাক দেয়া বলে, আব্দুল উজ্জা তোমার সঙ্গে এখনো আমার হিসাব শেষ হয় নাই। আমি ডাক দেয়া বললাম, চাচা আবার কি হিসাব? বলে, তোমার আব্বার বড় বড় খেজুরের বাগান আছে, ওই খেজুরের বাগান কিন্তু তোমাকে দেওয়া হবে না। আমি বললাম, আমার কোনো দরকার লাগবে? খেজুরের বাগান দিয়ে দিলাম, সামনে আগাই, এমত অবস্থায় আমার চাচা ডাক দেওয়া বললেন, ভাতিজা বাড়ির ভিটা তোমাকে ঘর বাড়িও দেওয়া হবে। থাক। আব্দুল উজ্জা কালেমা পড়ে মুসলমান হলেন, জামা ছাড়লেন, পরনের কাপড় পর্যন্ত উলঙ্গ করে ছাড়লেন। কথা বোঝেন? শোনেন মুমিন মুসলমান, আব্দুল উজ্জা ইসলাম কবুল করার কারণে বাবার ভিটা মাটি খেজুরের বাগান ধন সম্পত্তি সব কিছু ছেড়ে দিয়েছে, গায়ের কাপড় ছেড়ে দিয়েছে,
ইজ্জত ঢাকার পরনের কাপড় খুলে দিয়েছে, তারপরেও কালেমা রাখার জন্য কালেমা ছাড়তে বাধ্য করেছে। কালেমা ছাড়ে নাই, কালেমা পড়েছে। কালেমা পড়ার নাম হলো আল্লাহর জমিনে দিন কায়েম। আল্লাহর জমিনে দিনের জন্য আমাদের যদি মরতে হয়, কাপড় খুলে দিতে হয়, রাজি থাকবো কারা কারা? লিল্লাহে তাকবীর। তারপর আল্লাহর কোরআন কখনো ছাড়বো? দুই হাত টান টান করে বলেন।